يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل আরবের বুকে মক্কা নগরে মামিনার যেথায় ঘর খোদার করুণা কাউসার হয়ে ঝরেছে বারংবার আল্লাহুম্মা সম্মানিত ইমাম সাহেব, উপস্থিত আমন্ত্রিত উলামায়ে কেরাম, মুসল্লিয়ানে আযম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, কচি কাঁচা বাচ্চারা, দূরে পর্দার অন্তরালের মা এবং বোনেরা, সকলের উদ্দেশ্যে আমি আরো একবার সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খানজিয়া জামি মসজিদে সম্মানিত কমিটি মহোদয়ের একান্ত আন্তরিক উদ্যোগে সমস্ত মুসল্লিয়ানে কেরামের সার্বিক সহযোগিতায় আয়োজিত 14ই শাবান মহিমান্বিত লাইলাতুম মিন নিসফি শাবান, লাইলাতুম মুবারাকা উপলক্ষে সংগঠিত এই মহতী অনুষ্ঠানে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে আসার বসার উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম দো জাহানের কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামান নবীন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, 9:30টার মধ্যে আমাদের এই অনুষ্ঠান সব মিলিয়ে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি মাইকের আওয়াজের সাথে সংযুক্ত সমস্ত মুসলিম ভাই, বাবা, মা, বোনদেরকে কিছুটা মনোযোগী হওয়ার অনুরোধ এবং আহ্বান জানাচ্ছি। জানি না, হতে পারে এই সাময়িক আলোচনা অথবা সংক্ষিপ্ত দুই একটি আমলের কথা আমরা জানতে, বুঝতে, শিখতে পারবো, আগ্রহ তৈরি হবে। বিনিময়ে এই ছোট্ট একটি আমলই আমাদের পরকালের নাজাতের ওসিলা হিসাবে কবুল ও মঞ্জুর হয়ে যাবে। আল্লাহ কবুল করুন, বলি আমিন। যারা আমার আওয়াজ শুনছেন, প্রত্যেকটি দিন আপনি এই সময়ে হয়তোবা আপনার জীবনের বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, ভালো মন্দ অনেক। হয়তোবা যুবক ভাইরা তাদের মোবাইলে, ইউটিউবে, ক্যারামের দোকানে, ক্যারাম বোর্ডে, চায়ের দোকানে ব্যস্ত থাকে। কিন্তু আজকের এই অনুষ্ঠানের দিনটা সারা জীবনের সে রুটিন ভেঙে একটু সময় নিয়ে আমি সকলকে আসার জন্য, যুক্ত হওয়ার জন্য অনুরোধ করি, বড় জোরে অনুরোধ করি। আপনি তো ক্যারাম বোর্ড প্রতিদিন খেলতে পারবেন, কথা বলুন, তাই কিনা? কিন্তু এই সবে বরাত উপলক্ষে অনুষ্ঠান কি প্রতিদিন লাভ করা যাবে না? তাহলে আজকে ভাই কেন আপনাকে ক্যারাম খেলতে হবে? ক্যারাম খেলা কি আর অন্য কোনো দিন নেই? যদিও একেবারে নিষিদ্ধ হারাম একটি কাজ, সেদিকে না যে একেবারে নিষেধের কথা না বলে অন্তত কিছুটা অনুমোদন দিয়ে বলি যে অন্যদিন তো আপনি খেলতে পারেন, খেলেন, তো আজকে কি একটু ঠুসঠাস বন্ধ করে এখানে আসা যায় না? অন্তত একেবারে মোহর মেরে, একেবারে 100% মোহর মেরে যাওয়ার মতো অন্তত মুসলমানের থাকার কথা নয়। কিছুটা
হয়েছে, কতক্ষণ ঠিক কিনা? যদি আজকের এই দিনে আপনি ক্যারাম বোর্ডকে ছেড়ে কিছু সময় অন্য কাজে, এই ভালো কাজে আসতে না পারেন, আমি ধরে নেব তুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা, আপনার অন্তর ওই অস্বীকারকারীদের মতো মোহর মারা হয়েছে, পাথর বা আও আশাদ্দু কাসওয়া, অথবা পাথরের চেয়েও আরো কঠিন করে দেওয়া হয়েছে। তাই আজকের দিনেও আপনি ক্যারাম বোর্ড ছাড়তে পারছেন না। আবার তাবারকের সময় আসতে দেওয়া হয়নি বলে আপনি বিরক্ত হয়েছিলেন। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, এই জাতিকে, এই সম্প্রদায়কে, এই মুসলিম মিল্লাতকে একটু দ্বীনী মুখী হওয়ার তৌফিক দান করুন বলে আমিন। আসুন সামনে যাই। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ويسألونك عن الأهلة قل هي مواقيت للناس والحج। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আয়াতের উল্লেখ করেছেন। এই আয়াতটি যখন নাযিল হয়েছে, আয়াত অবতীর্ণের প্রেক্ষাপট হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় অস্বীকারকারীরা, মক্কাবাসীরা, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করত, নবী হে, এই যে আকাশের চাঁদ একবার বেড়ে যায় আর একবার কমে যায়, কখনো দেখি চিকন আবার বাড়তে বাড়তে পরিপূর্ণ হয়ে যায়, কখনো দেখি পরিপূর্ণ গোলাকার আবার কমতে কমতে অদৃশ্য হয়ে যায়, এই চাঁদ সম্পর্কে আমরা জানতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল ইজ্জাতের পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়ে জানিয়ে দিলেন, ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লা, নবী হে, মক্কাবাসীরা আপনাকে ওই চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে, কুল হিয়া মাওয়াকিতুল লিন-নাস, আপনি বলে দিন, জানিয়ে দিন, মানুষকে শিখিয়ে দিন, এই চাঁদ হচ্ছে আমি রবের পক্ষ থেকে মানুষের জন্য, পৃথিবীবাসীর জন্য একটি স্থায়ী ক্যালেন্ডার হিসেবে নির্ধারণ করে দেওয়া হয়েছে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। শুধু ক্যালেন্ডার তা নয়, ওয়াল হজ, এবং হজ কখন হবে এটা যদি আমরা খুঁজতে যাই, রমাদান কখন হবে, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা কখন হবে, ক্যালেন্ডারের ভিতরে একটি সন্দেহমূলক শব্দ থাকে, আপনি দেখলে অবাক হয়ে যাবেন। ওখানে লেখা রয়েছে এই দিবসগুলো চাঁদ ওঠার সাথে সংশ্লিষ্ট। কথা বলুন ঠিক কিনা? এটা দিয়ে বোঝা যায় ক্যালেন্ডার যিনি সংকলন করেছেন তিনি সন্দেহ করতে পারেন, কিন্তু তামাম জাহানের স্থায়ী ক্যালেন্ডারের রচয়িতা মহান রব্বুল আলামিন, তার কাছে কোনো সন্দেহ থাকতে পারে না। যথা সময়েই চাঁদ উদিত হবে, এক সেকেন্ডও দেরি করার ক্ষমতা তাকে দেওয়া হয়নি। জোরে কম সুবহানাল্লাহ। এই কারণে আসুন সামনে যাই। প্যারে হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নতুন চাঁদ আকাশে উদিত হতে দেখতেন, তখন নবীজি একটি দোয়া পাঠ করতেন। কোন কোন আলেম ওলামার এই দোয়াটি জানা রয়েছে, দোয়াটি শুনলে আপনাদের আমল হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি পড়েছেন, সে দোয়ার ভিতরে বলা হয়েছে, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহজ সাহেব সামনে এসে বসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আকাশে নতুন চাঁদ উদিত হতে দেখতেন, এই দোয়াটি পাঠ করতেন, আল্লাহুম্মা, ওহে আল্লাহ, আহিল্লাহু, এই চাঁদটি আমাদের জন্য প্রেরণ করেছেন, এই চাঁদটি আমাদের জন্য করুন, আহিল্লাহু আলাইনা, আমাদের উপরে চাঁদটাকে এমন ভাবে পাঠান, এমন ভাবে বানান, বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, ঈমানের সাথে, নিরাপত্তার সাথে, শান্তির সাথে, আত্মসমর্পণের সাথে এই চাঁদ যেন আমাদের জন্য কল্যাণের অধিকারী হয়ে যায়। রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, আমার রব আর ওই নতুন চাঁদের রব, উভয়ের রব কেবল মাত্র আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। ওই চাঁদের রব কে? আল্লাহ। প্রিয় হাজিরিন, এটি বলার একটি তাৎপর্য রয়েছে।
সূর্য উপাসকেরা রয়েছে, চন্দ্র উপাসকেরা রয়েছে, আগুন উপাসকেরা রয়েছে, গাছপালা তৃণলতা মুশরিকেরা রয়েছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূর্য কখনো পথ দেখায় বলে সে কখনো সৃষ্টিকর্তা হতে পারে না, চন্দ্র রাতের বেলা পথ দেখায় বলে সে কখনো সৃষ্টিকর্তা হতে পারে না, তারকা মণ্ডলী অন্ধকার রাজনীতে সমুদ্রে নাবিকদের পথ দেখাতে পারে, তাই বলে প্রকৃত পথ প্রদর্শক সে নয়। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র পথের দিশা দিতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ কারণে বলা হচ্ছে আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। ঈমানের সাথে, নিরাপত্তার সাথে, সালামাতের সাথে, ইসলামের সাথে এই চাঁদকে আমাদের জন্য করে দিন। রব্বি ওয়া রব্বুকাল্লাহ, আমার রব আর ওই নতুন চাঁদের রব কেবলমাত্র আল্লাহ। চন্দ্র পূজারীরা তোমরা চাঁদের উপাসনা করা বন্ধ করে দাও, কারণ চাঁদ সৃষ্টি করেছেন মহান রব্বুল আলামিন। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ইবাদত পর উপযুক্ত ওই মহান রব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন এই শাবান মাস এসে যাইত, প্যারে হাজিরিন, রজব মাস এবং শাবান মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম সাধনার প্রস্তুতি গ্রহণ করতেন। তিনি একটি দোয়া শিক্ষা দিয়েছেন, দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সকলে আমরা পড়ব আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আপনি আমাদের জন্য রজব এবং শাবান মাসকে বরকতময় করে দিন এবং দয়া করে আমাদেরকে মহিমান্বিত রমাদান মাসে পৌঁছে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। প্যারে হাজিরিন, বর্তমান সমাজ, বর্তমান সভ্য সমাজ, ইউরোপিয়ান যে কালচার, যখন তারা কোনো বিশেষ উৎসব আসে, হতে পারে একটি বড় বড় গেম, জাতীয় খেলা, যেগুলো মনে করেন যে ফুটবল বিশ্বকাপ, ক্রিকেট বিশ্বকাপ, অলিম্পিক গেম, এরকম গুরুত্বপূর্ণ তাদের সৃষ্ট কোনো অনুষ্ঠান যখন আসে, আপনি দেখবেন 100 দিন আগে থেকে গণনা শুরু হয় যে আর বিশ্বকাপ খেলার 100 দিন বাকি আছে, 99 দিন বাকি আছে, 98 দিন করতে 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 এসে যায় সেই মহেন্দ্রক্ষণ। শুরু হয় তার উদ্বোধনী অনুষ্ঠান। অমুসলিমরা অমুসলিম অনুষ্ঠান শুরু করে মুসলমানদের নবী রাহমাতুল লিল আলামিনের দেখানো পদ্ধতিতে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস এলে পরে রমজানের দিন গণনা করতেন, 60 দিন আগে থেকে যে দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এটা দিয়ে রজব এবং শাবান মাসকে একের পর এক গণনা করতেন এবং রমজান মাসের মহেন্দ্রক্ষণের অপেক্ষায় থাকতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আজ সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথকে কিছু অংশ, পরিপূর্ণ নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 100% আদর্শরা মুসলিমরা মানে না, কিন্তু যেটা দরকার কিছু কিছু অংশ, তার একটি এই যে বিশেষ কোনো আনুষ্ঠানিকতার আগে তারা 100 দিন গুনতে শুরু করে। 100 দিন আসতে আসতে 99, 98, 97, 96, 95, 94, 93, 92, 91, এভাবে গুনতে 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 আর মাত্র একদিন বাকি আছে, এরপরে শুরু হয়ে যায় সেই বিশ্বকাপ অথবা তাদের সেই অনুষ্ঠানের বিশাল আয়োজন। এই বিষয়টি তাদেরকে ইসলাম থেকেই নিতে শিখিয়েছে, কিন্তু ইসলামের অন্যান্য ভালো দিকগুলো তারা নিতে ভুল করেছে। আল্লাহ পাক তাদেরকে হেদায়াত দান করুন বলি আমিন। প্যারে হাজিরিন, আসুন সামনে যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান এবং রজব মাসে বরকত কামনা করতেন। তার একটি মাত্র উদ্দেশ্য হচ্ছে পরবর্তী মাস মহিমান্বিত রমাদান মাস, কারণ এই রমাদান মাসে যে ব্যক্তি যেতে পারে, পৌঁছাতে পারে, সেই ব্যক্তি নিঃসন্দেহে ভাগ্যবান। গত বছর সিয়াম সাধনার মাসে এই
মসজিদে অনেক মানুষ তারাবিতে এসেছে, সাহারিতে এসেছে, ইফতারে এসেছে, এই মসজিদে অনেক মানুষ ঈদুল ফিতরের নামাজে এসেছে, কিন্তু আপনি এবছর রমজান মাস পর্যন্ত যদি হায়াত পান, আমি যদি রমজান মাস পর্যন্ত যদি হায়াত পাই, তাহলে নিশ্চয়ই দেখব যে অনেক বন্ধুকে আমরা হারিয়েছি। কথা বলুন ঠিক কিনা? এ কারণেই আপনি আমি যে রমজান মাস পর্যন্ত যেতে পারবো, পৌঁছাতে পারবো, রমজান মাসের মহিমা লাভ করতে পারবো, কোনো গ্যারান্টি নাই। তবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করা উচিত, রব্বুল আলামিন দয়া করে আপনি আমাদেরকে মহিমান্বিত রজব মাসে এবং শাবান মাসে বরকত দান করুন এবং চূড়ান্ত মহিমাময় রমাদান মাসে পৌঁছে দিন। জোরে বলুন আমিন। কোরআনে কারীম বলছে আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, ওই সূর্য আর এই চন্দ্র নির্ধারিত কক্ষপথ মেইনটেইন করে, বিচরণ স্থলে আবর্তন করে, কখনো তারা পথভ্রষ্ট হয় না, কখনো তারা সীমা লঙ্ঘন করে না। কোরআনে কারিমে অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম, ওই সূর্য নির্ধারিত কক্ষপথে বিচরণ করে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত ক্ষমতার দ্বারাই সম্পন্ন হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আসুন আমরা অনেক দায়িত্ব পালন করি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের तमाम জাহান পরিচালনা নিয়ে মনের ভিতরে একটি দুশ্চিন্তায় পড়ে গেলেন যে রব্বুল আলামিন तमाम জাহান পরিচালনা করেন, তিনি কি ক্লান্ত হন না, তিনি কি বিশ্রাম নেন না, তিনি কি ঘুমিয়ে পড়েন না, তার কি কোনো দুশ্চিন্তা বা তার কি কোনো পেরেশানি আসে না? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য তাফসীরে কবিরের ভিতরে আছে, মুশিরাত হুজুর লিখেছেন, তাফসীরে দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি দুটি ফানুস, কাচের তৈরি দুটি ঝাড়বাতি, দুটি ফানুস মুসা আলাইহিস সালামের দুই হাতে পাঠিয়ে দিলেন যে ও মুসা, আগে তুমি একটি পরীক্ষা দাও, তারপরে তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পরীক্ষাটি এই যে দুই হাতে দুটো কাচের ফানুস, দুটি ঝাড়বাতি নিয়ে তোমাকে অপেক্ষা করতে হবে, রাখাও যাবে না, ফেলে দেওয়াও যাবে না, দুটোকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। এভাবে দেখি তুমি কতক্ষণ পারো। মুসা নবী আল্লাহ পাকের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে দুই হাতে দুটো কাচের ফানুস, দুটি ঝাড়বাতি নিয়ে তিনি কিছুক্ষণ ধরে রাখলেন। আস্তে আস্তে ক্লান্ত এসে যায়, দাঁড়ানো থেকে বসে পড়লেন, আস্তে আস্তে ক্লান্ত এসে যায়। এরপরে পর্যায়ক্রমে এমন ক্লান্ত তিনি হয়ে গেলেন, হঠাৎ ঘুমে তিনি টান খেলেন আর একটার সাথে আরেকটা ধাক্কা লেগে চুরমার হয়ে যায়। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের এতটুকু ছোট্ট একটি দায়িত্ব মুসা পয়গম্বর পালন করতে না পেরে চমকে উঠে তিনি আল্লাহর দরবারে সিজদায় পড়ে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর দিকে তাকিয়ে বলছেন, ও পয়গম্বর লক্ষ্য করো, মাত্র দুইটা কাচের ফানুস সাময়িক সময়ের বেশি দীর্ঘক্ষণ ধরে রাখা তোমার পক্ষে সম্ভব হয়নি। तमाम জাহান, সাত আসমান, সাত জমিন, যাত্রা সূর্য, तमाम মাখলুকাত আমি নিয়ন্ত্রণ করি। আমি যদি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি, এক মুহূর্তের ভিতরে तमाम জাহান সরকার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তন্দ্রা ঘুম কোনো কিছুই তাকে স্পর্শ করে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যা কিছু রয়েছে আকাশসমূহে, যা কিছু রয়েছে জমিনে, এই সব কিছু তার নিয়ন্ত্রণ। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আসুন সামনে যাই। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, ওই সূর্য বিচরণ করে, প্রদক্ষিণ করে তার নির্ধারিত কক্ষপথে। যালিকা তাকদীরুল আজিজিল আলিম, এটা হচ্ছে মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞাময় মহান রব্বুল আলামিন নিয়ন্ত্রণ করেন বলে এটা অবিকল একইভাবে পরিচালিত হতে থাকে। কখনো কোনো অবস্থায় এই সূর্য সীমা লঙ্ঘন করতে পারে না। ওয়াল কামারা কদ্দারনাহু মানাসিলা, আর আমি চন্দ্রের জন্য নির্ধারণ করেছি কয়েকটি ঘাঁটি, কয়েকটি স্তর, কয়েকটি প্ল্যাটফর্ম। হাত্তা আদাকাল উরজুনিল কদিম, এমনকি সেই ঘাঁটিগুলো অতিক্রম করতে করতে শেষ মঞ্জিলে, শেষ সীমা, শেষ ঘাঁটিতে এসে হাত্তা আদাকাল উরজুনিল কদিম,
একেবারে বাঁকা পুরনো শুকনো খেজুরের ডালের মতন আকৃতিতে পৌঁছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তো আর আমাদের অঞ্চলে তেমন খেজুর গাছ দেখা যায় না। আপনি যদি পুরনো কোন শুকনো খেজুর গাছের ডালের আগার দিকে লক্ষ্য করেন, দেখবেন নতুন চাঁদের মতন ওই পুরনো খেজুরের ডালের আগাটাও বেঁকে চাঁদের আকার গঠন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই আকৃতির সাথে চন্দ্রের আকৃতির তুলনা দিয়ে বলছেন যে হাত্তা আদাকাল উরজুনিল কদিম, এমন কি চাঁদ মঞ্জিলগুলো অতিক্রম করতে 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 শেষ মঞ্জিলে এসে খেজুরের শুকনো বাঁকা ডালের আগার মতো হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার, সূর্যের সাধ্য নেই যে চাঁদকে অতিক্রম করতে পারে। ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, আর রাতের সাধ্য নেই দিবসকে অতিক্রম করে। ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, এই সব কিছু মহাশূন্যে আপন কক্ষপথে বিচরণশীল। জোরে বলুন সুবহানাল্লাহ। সূর্যের সাধ্য নেই চাঁদকে অতিক্রম করা, চাঁদের সাধ্য নেই সূর্যের সীমা লঙ্ঘন করা, দিবসের সক্ষমতা নেই রাতকে অতিক্রম করার, রাতের সাধ্য নেই দিবসের সীমা লঙ্ঘন করার। ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, এগুলো এক নির্ধারিত কক্ষপথে বিচরণশীল। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আসুন সামনে যাই। আল্লাহ রাব্বুল আলামিন চাঁদ এবং সূর্যের এই বিচরণ, এই পরিবর্তন, এই পরিক্রমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে ধারাবাহিকভাবে দিন রাত মাস সপ্তাহ বছর এভাবে একটার পরে একটা পরিবর্তন করতে করতে সেই শেষ সীমার দিকে নিয়ে যাচ্ছেন। যে সময়ে আল্লাহ নির্ধারিত সময় এসে যাবে, তখন এই তামাম জাহান আল্লাহর হুকুমে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী শুরু থেকে যখন তিনি তামাম জাহান সৃষ্টি করেছিলেন, সেই সূচনা লগ্ন থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটি বছরকে আরবাতুন হুরুম 12টি মাসে বিভক্ত করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি মনে করতে পারেন যে 12 মাসে বিভক্ত করা, ইংরেজি হোক বাংলা হোক আরবি হোক, এই 12 মাসে বিভক্ত করা ক্যালেন্ডার বা পঞ্জিকা শাস্ত্র, জ্যোতিষ শাস্ত্রের যারা তারা করেছে না, মোটেও নয়। এটা সম্পূর্ণরূপে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তামাম জাহান সৃষ্টির শুরুতেই ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন যে আমার কাছে একটি বছর 12টি মাসে বিভক্ত হিসাবে নির্ধারিত। ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ, এটা সেদিন থেকে যেদিন আমি আকাশ এবং জমিন সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মিনহা আরবাতুন হুরুম, এবং এই 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত, 4টি মাস হচ্ছে পবিত্র, 4টি মাস হচ্ছে মর্যাদান্বিত, মহিমান্বিত। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আয-জামানু ক্বাদ ইস্তাদরাকা ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম 12 শাহরান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ইঙ্গিত করেছেন, জামান যুগকাল চলতে থাকে, বিচরণ করতে থাকে, যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তামাম জাহান সৃষ্টি করেছেন, সেই দিন থেকে জামান যুগ চলতে থাকে, ঘুরতে থাকে, বিচরণ করতে থাকে। এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটি বছরকে 12টি মাস দ্বারা বিভক্ত করেছেন, 12 মাসে বিভক্ত করেছেন। আর তার মধ্যে 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা প্রমোশন দিয়েছেন। যারা বলুন সুবহানাল্লাহ। এই 4টি মাস হচ্ছে শাওয়াল, জিলকদ, জিলহজ এবং মুহররম। শাওয়াল, জিলকদ, জিলহজ এবং মুহররম আর রজব, এই 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। আর সমস্ত মাসের ভিতরে 12 মাসের ভিতরে আলাদাভাবে আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসকে আলাদা সম্মান দিয়েছেন। যারা বলুন সুবহানাল্লাহ। এবার আসুন, আমরা যে শাবান মাসে এসেছি, রজব মাস সম্মানিত
এবং রমাদান মাস সকলের থেকে সম্মানিত, তাহলে এই মাসখানের মাসটাতে যে আমরা এসেছি, এই মাসটার সম্মান কেন রয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদান মাস, রজব মাস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মাস, আর রমাদান মাস হচ্ছে তামাম জাহানের সমস্ত মাখলুকাতের জন্য মাস। যেহেতু রজব মাস আল্লাহর পক্ষ থেকে মহিমান্বিত এবং রমাদান মাস আল্লাহ রাব্বুল আলামিন তামাম মাখলুকাতের জন্য মহিমান্বিত করেছেন, ইয়াগফুলুন নাস, এজন্য রজব আর রমাদানের মাঝে এই শাবান মাসের মানুষেরা কিছুটা গাফেল থাকে, কিছুটা অমনোযোগী থাকে, গুরুত্বহীন থাকে। এই কারণে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসটা শাহরি, আমার মাস হিসাবে গণ্য করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। রজব মাস আল্লাহ পাক সম্মান দিয়েছেন, মাঝখানের এই শাবান মাসটা মানুষ মহিমা ভুলে যায়, দায়িত্ব জ্ঞানহীনের পরিচয় দেয়, কারণ পরবর্তীতে রমজান মাসটা সকলের জন্য মহিমান্বিত। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ঘোষণা করেছেন যে এই শাবান মাস হচ্ছে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে বিশেষভাবে মর্যাদা দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আপনি আমি দুনিয়ার জীবনে অনেক কর্মব্যস্ত থাকি। দুনিয়ার জীবনে যখন আমরা এত কর্মব্যস্ত থাকি, তখন স্বাভাবিকভাবে ফজরের সময় আমাদের নামাজ ছুটে যায় অনেকেরই, যোহরের সময় কর্মব্যস্ততার কারণে নামাজ ছুটে যায় অনেকেরই, আসরের সময় খেলায় ধুলায় নামাজ ছুটে যায় অনেকেরই, মাগরিবের সময় কর্মব্যস্ততায় নামাজ ছুটে যায় আমাদের অনেকেরই, ঈশার সময় অনেকেরই আমাদের নামাজ কালাম ছুটে যায়। আপনি আমি যদি ধারাবাহিকভাবে 5 ওয়াক্ত সালাতের ব্যাপারে যদি মনোযোগী হতে না পারি, তাহলে আপনি আমি কিভাবে প্রমোশন লাভ করব? অবশ্যই বুঝে নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্যই প্রমোশন দেন যারা নির্ধারিত দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত কিছু মেহনত করে। কথা বলুন ঠিক কিনা? একটু জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্যারে হাজিরিন, আসুন সামনে যাই। বর্তমান সময়ে আমরা ফজর, যোহর, আসর, মাগরিব, ঈশা এই 5 ওয়াক্ত সালাতের ব্যাপারেও পরিপূর্ণ মনোযোগী হতে পারি না। আবার এই 5 ওয়াক্ত সালাতের ভিতরে ফরজ রয়েছে, সুন্নাত রয়েছে, নফল রয়েছে, ওয়াজিব রয়েছে, সেগুলোর ব্যাপারেও আমরা পরিপূর্ণ মনোযোগী হতে পারি না। আবার বর্তমান সময়ে কিছু ফিতনাবাজ সংগঠন রয়েছে যারা বলে নফল বলে কোনো নামাজ নেই, নফল পড়া লাগবে না, যারা বলে সুন্নাত বলে কোনো নামাজ নেই,